তারা দাবি করছে যে নারীর সংস্কার করতে হবে, নারীদের সমান অধিকার দিতে হবে। নারীদের কি অধিকার দিতে হবে? সমান অধিকার দিতে হবে। সামনে আগে আছে, সমান অধিকার দিতে হবে। এই যে সমস্ত মহিলারা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সমস্ত মহিলারা দেখতে মনে হচ্ছে যে মহিলা, আমি বলছি মহিলারা, এই চুলগুলা ছোট ছোট আমাদের পুরুষদের মতো চুল, আর দেখতে মনে হচ্ছে হিজড়া। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই 318 পৃষ্ঠার মধ্যে আমার ছোট্ট মাথা দিয়ে আমি বেশি কিছু বের করিনি, মাত্র 10টা পয়েন্ট বের করেছি। এখান থেকে 10টা পয়েন্ট, 10টা আয়াতের বিরোধিতা করেছে কোরআনের। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান না? মুসলমান না বলেন তো? আমরা মুসলমান, আমরা কোরআন মানি না? মানি না? কোরআন মানি না? মানি না? মানি। কারণ আমরা যদি কোরআন না মানে আমরা মুসলমান থাকতে পারবো না। এই যে আপনাদের সম্মুখে যে কোরআন, এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যদি আপনি একটাকে অস্বীকার করেন, তাহলে আপনি কখনো মুসলমান থাকতে পারেন না। একটা আয়াত তো দূরের কথা, একটা অক্ষর যদি আপনি অস্বীকার করেন, আপনি মুসলমান থাকতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়ে দিয়েছেন। আমার জীবনটা চালাতে হবে কোরআন অনুযায়ী, আমার লাইফটা চালাতে হবে কোরআন অনুযায়ী। এই জন্য কোরআন অনুযায়ী জীবন চালাতে হলে তাদের 1 নম্বর দাবি হলো যে বাবার সম্পত্তিতে নারী পুরুষ সমান অধিকার পাবে। বাবার সম্পত্তিতে নারী পুরুষ কিভাবে সমান অধিকার দিতে হবে, এটা তাদের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহর নির্দেশ হলো কি? তারা যেটা দাবি করেছে এর দ্বারা সূরা নিসার 11 নম্বর আয়াত, কোন সূরা বলেন তো? সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সন্তানদেরকে উপদেশ দাও, নির্দেশ দাও, বাবার সম্পত্তিতে ছেলে 2 মেয়ের সমান পাবে। বাবার সম্পত্তিতে 1 ছেলে 2 মেয়ের সমান পাবে। এটা কার নির্দেশ? বাংলাদেশের নির্দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ, ডাক্তার ইউনূসের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলছেন যে একজন ছেলে ডবল পাবে, একজন মেয়ে সিঙ্গেল পাবে, অর্থাৎ একজন ছেলে 2 মেয়ের সমান পাবে। ছেলে যদি 1 বিঘা পায়, মেয়ে 10 কাঠা পাবে। বাংলা একদম খাঁটি বাংলা। কিন্তু মহিলারা বলছে না, ছেলে যদি 1 বিঘা পায়, মেয়েরাও 1 বিঘা পাবে, সমান অধিকার দিতে হবে। আপনি যদি সমান অধিকার দুনিয়ার ভিতরে দিতে যান, এই বাংলার জমিনের সমান অধিকার দিতে যান, তাহলে তারা ঠকবে, আমরা ঠকবো না। আল্লাহ তাআলা কি ভুল করেছেন? কাকে কম কাউকে বেশি দিয়ে ভুল করেছেন নাকি? কেউ যদি এটা বিশ্বাস করেন আর মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভুল করেছেন, আপনি মুসলমান থাকতে পারেন না, আপনি শুকরের সঙ্গে কাফের হয়ে গেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। এরা মুসলমান, আমি এদেরকে মুসলমান কিভাবে বলবো? এদেরকে মুসলমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো, 2 নাম্বার, বহু বিবাহ রোধ করতে হবে এবং বহু বিবাহ বিলুপ্ত করতে হবে। 2 নম্বর হলো তাদের দাবি হলো বহু বিবাহ দূর রোধ করতে হবে এবং বহু বিবাহ বিলুপ্ত করতে হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো সূরা নিসার 3 নম্বর আয়াত। কোন সূরার? সূরা নিসার 3 নম্বর আয়াত। বহু বিবাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা', ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। কোরআনের আয়াতটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ফানকিহু, তোমরা বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের বিয়ে করো। মাসনা, 2জনকে বিয়ে করো, এরপরে 3 জন, 4 জন। আমার সামর্থ্য আছে, আমি 4 জন স্ত্রী চালাতে পারবো। আমার সম্পদ আছে, আমি তাদেরকে 4 জনকে একই চোখে, একই রকম গাড়ি, একই রকম বাড়ি, একই রকম সব কিছু দিতে পারবো। যদি আমি দিতে পারি সব কিছু, একই রকম ভরণ পোষণ সব কিছু দিতে পারে, এটা আল্লাহ আমার জন্য কি করে দিয়েছে? নিয়ম করে দিয়েছে। এখন যদি আপনি বলেন যে না, এই বিবাহ আমরা মানি না, একটা মহিলা 1 জন বিয়ে করতে পারবে, 1 জন পুরুষ 1টাই মহিলা বিয়ে করতে পারবে, তাইলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াতের বিরোধিতা করলে।
এইটাই বলতেছে তারা যে বহু বিবাহ চারটা যে আপনার পাবো যে আমরা চারটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জায়েজ করে দিয়েছেন যে চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে, একজন পুরুষ একসঙ্গে চারজন নারী রাখতে পারবে। কিন্তু তিনারা বলছেন না, এটা মানা যাবে না। যারা এটা মানতে চায় না এরা মুসলমান। কথা বলে না মুসলমান, মুসলমান না, কারণ কোরআন আয়াত আছে। কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনজন, এই তোমরা কি দুইজন, তিনজন, চারজন যদি তোমরা না পারো ফাওয়াহিদা, তাহলে তোমরা তোমাদের জন্য একজনই ভালো, তোমার সমর্থনে একজনই করো। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন তুমি চারজন পারো চারজনকে নিয়ে থাকো, তিনজন পারো তিনজনকে নিয়ে থাকো, দুইজন পারো দুইজনকে নিয়ে থাকো। যদি তিনজন পারো না, দুইজন পারো না, চারজন পারো না, তাহলে একজন তোমার জন্য 10 এই আয়াতের বিরুদ্ধে হচ্ছে। আজকে মুসলমান আমরা কোথায় বাস করছি? মুসলমান দেশে, হ্যাঁ বলছি আমরা তো পাট খাটা মানুষ, আর আমরা কি জানি হুজুর? আমরা তো খাচ্ছি আর বলছি। কিছু মানুষ আজকের বয়ান শুনে, ওয়াজ শুনে, কিছু মানুষ চায়ের দোকানে গল্প করে হুজুরে খায়, কোনো কাম নাই, খাওয়া খাবার একটা দাবি করছে তো গিয়েছে। সামনে আরো মারাত্মক জিনিস আছে। 3 নম্বর যে দাবি করেছে, ভালো করে বুঝে যান। 3 নম্বর দাবি করেছেন শরীর আমার, সিদ্ধান্ত আমার, শরীরটা আমার, সিদ্ধান্ত আমার। আচ্ছা বলেন তো আপনারা সকলে, আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টি কে করেছে? আল্লাহ। শরীরটা আমার না আল্লাহ রাব্বুল আলামিনের? কার সৃষ্টি শরীরটা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ বলছে সৃষ্টি যার আইন চলবে তার। তো আমরা কার সৃষ্টি বলেন তো? তাহলে আমাদের শরীরটা কার অনুযায়ী চলবে? আমার অনুযায়ী না আল্লাহর আইন অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী। কেউ যদি বলে যে আমার শরীর, আমি যে আমার সিদ্ধান্ত, আমার শরীরটাকে আমার সিদ্ধান্ত অনুযায়ী চলবে, সে সূরা আরাফের 54 নম্বর আয়াতের বিরুদ্ধে করলো। আর যে কোরআনের একটি আয়াত অস্বীকার করলো, সে কখনো মুসলমান থাকবে না। কি মারাত্মক কথা বলেছেন! শরীর আমার, তাহলে এর দ্বারা কি হতে পারে? সমাজে আপনার মেয়ে জেনা করবে, আমার ছেলে জেনা করবে, ব্যভিচার করবে, তখন বলো তুমি কাজ কেন করলি? ওই শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই আইন যদি পাস হয়ে যায়, তখন আমার আপনার ছেলে মেয়ে বলবে যে শরীর আমার, সিদ্ধান্তটা আমার, বাবা তুমি এখানে আমাকে বাধা দিতে পারবে না। বাধা দিলে তোমার নামে আমি কি করে মামলা করব? কথা বুঝতে পারছেন না? পারেন না? আবার বন্ধুগণ, আবার ভাইরা, নাম্বার 3 গেল। নাম্বার 4, মেয়েদের আমরা দেখি, মেয়েদের একটা অসুখ হয়। কি অসুখ? প্রতি মাসে মেন্স হয়। মেন্স হয় না, হাইজ হয়, মেন্স হয়। এই যে মেয়েদের এটা অসুখ, তারা বলেছে, কি বলেছে জানেন? ওই মহিলারা বলেছে এটা কুপ্রথা, এটা কুসংস্কার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাআতাজিলুন নিসাআ ফিল মাহিজ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইয়াসআলুনাকা আনিল মাহিজ, হাইজ কি, তখন আপনি বলবেন কুল হুয়া আযান, সেটা হচ্ছে মহিলাদের জন্য কষ্টদায়ক একটা রোগ বিষয়। প্রতি মাসে মহিলাদের একটা মেন্স হয় না? যে মহিলার মেন্স হয় না, অত বাচ্চাই হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে প্রত্যেকটা মহিলা। তাহলে আল্লাহ তাআলা যে জিনিসটা দিয়েছেন, আমি যদি সেটাকে অস্বীকার করি, আমি যদি তাকে বিরোধিতা করি, সেটা আমার ঈমান থাকতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন ফিল মাহিজ ওয়ালা তাকরাবুহুন্না, হে পুরুষগণ, যখন তোমাদের নারীদের মেন্স হয়, হায়েজ হয়, লা ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা তাদের কাছে যেও না, অর্থাৎ তাদের সঙ্গে সহবাস করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আর যখন তারা পবিত্র হয়ে যায়, তখন তোমরা তাদের কাছে যাও যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন, নির্দেশ দিয়েছে। তাহলে যদি তারা বলে যে মহিলারা এটা কুপ্রথা আর কুসংস্কার, তাহলে তারা কোরআনের কত নম্বর আয়াত, কোন সূরা? সূরা বাকারা 222 নম্বর আয়াতকে অস্বীকার করা হলো। আর যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, তারা কখনো মুসলমান থাকতে পারে না। এইরকম তারা দাবি করেছে।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপরে 4 নম্বর গেল। 5 নম্বর নারী ও জেন্ডার। নারী ও জেন্ডার দ্বারা তারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য বলেছে। জেন্ডার, এর আগে ট্রান্সজেন্ডার আপনারা শুনেছিলেন না? এর আগে ট্রান্সজেন্ডার নিয়ে আল্লাহ তাআলা, আচ্ছা আমি আপনাদের বলতে চাই, এই যে এটা ঘুরছে এটার নাম কি? ট্রান্সজেন্ডার বুঝার আগে এটা বুঝি, এটা কি? ফ্যান। আর এই যে এটা চলছে, এটা লাইট। এখন আমি যদি বলি এটা ফ্যান, ওইটা লাইট, তাহলে আমার মাথা ঠিক আছে? বলবেন যে হুজুর আপনি এখনই চলে যান, আপনার সিট খালি আছে, বলবেন না? কারণ এইটা হচ্ছে লাইট, ওটা হচ্ছে ফ্যান। এখন কেউ যদি বলে না এটা ফ্যান ওটা লাইট, এটা কোনো ভালো মানুষ বলতে পারে না? পাগল। তো যারা বলছে যে নারী হয়ে আমরা পুরুষ আর পুরুষ হবে আমরা নারী, এটা কি পাগল মানুষের কথা না? এটাই তারা প্রমোট করতে চায় বাংলার জমিনে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নারী পুরুষ, কাউকে নারী কাউকে কি পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নিসার 119 নম্বর আয়াতকে তারা অস্বীকার করছে এই কথা বলে, ওয়ালা আমরান্নাহুম ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, শয়তান চ্যালেঞ্জ করেছে আমি তোমার বান্দাদেরকে কি করব? ধোঁকা দিব, ধোঁকা দিয়ে তোমার সৃষ্টি পরিবর্তন করব। তারা ছেলেকে বলবে মেয়ে, আর মেয়েকে বলবে ছেলে। তারা ছেলেকে বলবে মেয়ে, আর মেয়েকে বলবে তারা ছেলে। তো আল্লাহর সৃষ্টি যারা পরিবর্তন করে এরা কখনো মুসলমান থাকতে পারে না। এখন যদি বলেন যে হুজুর ইল্লা কি কথা বলছেন, করছে তো ইল্লা মসজিদে পাওয়া দরকার আছে, এগুলো বলার দরকার আছে না নাই? আছে না নাই? নাম্বার 6 হলো বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। বিবাহের ক্ষেত্রে এবং বিবাহ বিচ্ছেদ তালাকের ক্ষেত্রে নারী পুরুষ সকলকে কি দিতে হবে? সমান অধিকার দিতে হবে, এটা তাদের দাবি। আচ্ছা এখন বিয়ে পড়ানো হলো, বিয়ে পড়াচ্ছে কাজে, আজকে যে বিয়ে পড়ালাম না? তো বিয়ে পড়ালাম, এখন মেয়ের জন্য মনে করেন যে 5 লাখ টাকা দেড়মোহর ধার্য করা হয়েছে। অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে 5 লাখ টাকা দেড়মোহর ধার্য করা হয়েছে। মেয়ের সঙ্গে বিয়ে পড়ে আসলো। এবার যখন বর কাছে এসছে, বরের কাছে যখন বিয়ে পড়াবে, এবার যখন বিয়ে শুরু করবে পড়ানো, তখন বর বলছে শুনেন আমার কথা আছে। কি কথা? যদি তারা মেনে নেয় যে সামনে এই যে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদে নারী পুরুষ সমান অধিকার, তাহলে কি হবে সমাজে? দেখে কোরআন আয়াত করে যাচ্ছে আগে দিন, সমাজে কি ঘটবে? মেয়েকে দিয়েছে, তখন বলবেন দেখেন আমি মেয়েকে 5 লাখ টাকা মোহর দিয়েছি, মেয়ে আমাকে 5 লাখ টাকা দিতে হবে। কারণ এটা আইন করেছে যে নারী পুরুষ বিবাহ এবং বিবাহ বিচ্ছেদে সমান, সুতরাং ওকে আমি 5 লাখ টাকা দিয়েছি, আমাকে 5 লাখ টাকা দিতে হবে। এটা করবে না? করবে না? তখন সমাজের ভিতরে গন্ডগোল লাগবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারীদের অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীদের অভিভাবক বানায় দিয়েছেন, গার্জিয়ান বানায় দিয়েছেন। পুরুষকে নারীর জন্য অভিভাবক বানায় দিয়েছেন। আর কি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পুরুষকে নারীর উপর প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পুরুষের সম্মান বেশি, মর্যাদা বেশি আল্লাহ রাব্বুল আলামিন। কারণ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষরা স্বামীরা স্ত্রীর জন্য নিজের সম্পদ খরচ করে না? আপনি লিপস্টিক, আলতা, সোনো, আইব্রোস যত আছে সব আপনি দেন না? খাবার দাবার দেন না? শাড়ি দেন না? তাইলে খরচ করে কে? স্বামী। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে স্বামীকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি। এখন তারা চায় যে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ বিবাহ বিচ্ছেদে সমান অধিকার। এখন যদি নারী পুরুষকে তালাক দেওয়া এবং বিবাহের মধ্যে সমান অধিকার দেওয়া হয়, তাহলে বিবাহ একটাও হবে না। বিবাহ 2 দিনে টিকবে না, কিছু হবে, মেয়ে তালাক দিয়ে চলে যাবে। অথচ তালাকের অধিকার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ। হ্যাঁ, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম, তাহলে তুমি আমাকে তালাক দিতে হবে। আর যদি কোনো পুরুষ যদি তার মেয়ে স্ত্রীকে বলে যে না আমি তালাকের অধিকার দিইনি, কোনো মহিলা তালাক দিতে পারবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম।
কিন্তু আল্লাহর নিয়মকে তারা বাদ দিয়ে মানবের রচিত নিয়ম তারা পাশ করতে চায়। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক কথা আছে কিন্তু আমি সংক্ষিপ্ত বলতে চাই। 7 নম্বর, যৌনকর্মীকে শ্রমিকের অধিকার দিতে হবে। যৌনকর্মী মানে যারা পতিতালয় আছে, বাংলা যারা বেশ্যা, দেহ ব্যবসা করে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা রাজমিস্ত্রি কাজ করে এরা শ্রমিক না? কথা বলেন, শ্রমিক। যারা ধান কাটে এরা তো শ্রমিক। এমনি মানুষের কাজ করে এরা শ্রমিক, মাটি কাটে এরা শ্রমিক। তো তাহলে এরা হচ্ছে শ্রমিক, এরা হালাল রুজি অর্জন করতেছে। এখন তাদের কথা হলো যারা দেহ ব্যবসা করছে এদেরকে তার শ্রমিকের মর্যাদা দিতে হবে। যেটা বলেন নাউজুবিল্লাহ। যারা দেহ ব্যবসা করতেছে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, এটা তাদের দাবি। এটা কিন্তু কোনো সুস্থ মানুষ মেনে নেবে? যারা দেহ ব্যবসা করে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি না। এটার দ্বারা সূরা নূরের 2 নম্বর আয়াতকে অস্বীকার করলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জেনা করবে, জেনাকারী পুরুষ এবং জেনাকারী মহিলা যদি বিবাহিত না হয়, অবিবাহিত হয়, তাদেরকে 100 দৌড়া মারতে হবে, 100 বেতের আঘাত করতে হবে। আর যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তাহলে তাদেরকে খুব পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর মেরে ধ্বংস করে দিতে হবে, শেষ করে দিতে হবে। এটা কার অর্ডার? আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। এখন আল্লাহর অর্ডারকে তারা বলছে না, এটা আমরা মানি না। কি পরিমাণ বাংলাদেশের ভিতরে এইরকম নাস্তিক পয়দা হয়েছে। এরা বাংলাদেশে, এদেশের দালাল নয়, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, ইউরোপ আমেরিকার দালাল। সংসার পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে এই সমস্ত নিয়মগুলো যদি, এই সমস্ত আইনগুলো যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যায়। অলরেডি ডাক্তার ইউনূসের হাতে এগুলো জমা দিয়ে দিয়েছে। 318 পৃষ্ঠার বই একটা জমা দিয়েছে। এতগুলো দাবি আছে তার ভিতরে, কতগুলো দাবি, হাজার হাজার দাবি। যাদের মোবাইল আছে, বড় মোবাইল আছে, আপনারা মোবাইলে সার্চ দিবেন নারী সংস্কার কমিশন, আপনি বিশাল বই চলে আসবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু তাই নাই, 2 নম্বর, সংবিধান শুরু করার সময় যেন কোনো নির্দিষ্ট ধর্মকেও অনুসরণ করা না হয়। সংবিধান যে বাংলাদেশের সংবিধান যে শুরু করবে, এর দ্বারা কি বুঝাতে চাইছে? সংবিধান শুরু করার জন্ম কোন নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করা যাবে না, তার মানে কোনো ধর্ম নয়, বিসমিল্লাহ বলা যাবে না, এটাই তারা বুঝাতে চাইছে। যে ধর্ম, এই যে সংবিধান শুরু করার সময় বিসমিল্লাহ, আমরা যে কোনো কাজে বিসমিল্লাহ বলি না, বলছি এটা করা যাবে না, বিসমিল্লাহকে বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা কথা বলার দ্বারা 2টা আয়াতকে অস্বীকার করেছে। একটা হলো সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। 1 নম্বর আয়াতে বলছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ বলছে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আর মত যারা গ্রহণ করে, তাদের কোনো ধর্ম আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তাহলে ইসলামকে বাদ দিয়ে, বিসমিল্লাহ বাদ দিয়ে তারা নিজের মন গড়া আইন চালু করতে চায়। মুসলমানদেরকে পতিতা, কিচ্ছু না, বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে পতিতালয়, বেশ্যা তৈরি করার জন্য তারা পায়তারা শুরু করেছে। ইউরোপ আমেরিকাতে দেখেন, তাদের পরিবারে কোনো কিছু নাই, পরিবার বলে তারা কিছু বুঝে না। স্বামী স্ত্রী, স্বামী কোথায় যাচ্ছে তাও জানে না, স্ত্রী কোথায় যাচ্ছে তাও জানে না, তাদের পরিবারে কোনো সুখ শান্তি নাই। এই জন্য তারা চাইছে যে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের পরিবারগুলোকে ধ্বংস করে দিয়ে তাদেরকে এগুলো পতিতার মধ্যে আসা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 9 নম্বর আরো মারাত্মক, ভালো করে শুনেন। 9 নম্বর বলছে, বিবাহের মাধ্যমে যেটা হয়, আমরা যে বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী সব আছে, এটা তো হালাল না হারাম? হালাল। বিবাহের মাধ্যমে হালাল তো হয়ে যায়। আর বিবাহের আগে যেটা করে এটা আকাম, ঠিক না? এদের মারধর হবে। আর বিবাহের পরে গেলে মারধর হবে কি? মারধর হবে না। তো বলছে যে বিবাহর মাধ্যমে যেটা হালাল সেটাকে ধর্ষণ। মনে করেন ছেলে মেয়ে আছে, এখন বলতে হবে, না হলে হয় না। মনে করেন আজকে রাত্রে আপনার ইচ্ছা হয়েছে, আপনার স্ত্রী বলছে যে আজকে বৃষ্টি ঠান্ডা দিন, আমি ভালো লাগছে না, ঘুম ধরছে,
মনে করে এটাই কথা বললো, তারা বলছে না আমার ইচ্ছা হয়েছে। আপনি বললেন যে আমার ইচ্ছা হয়েছে, একটু জোর জবরদস্তি হয়েছে, না হবে না, আর এরকম হয়েছে, তারপরে হয়ে গেছে যা হোক। তো এই যে জোর করলো একটু, এখন তারা বলছে যে জোর করলো এটা ধর্ষণ হবে। জোর করলে কি হবে? ধর্ষণ হবে। আমি তাদেরকে বলতে চাই, জোর যদি করে, তুমি দেখেছ সে তার স্বামী তার স্ত্রীকে কীভাবে জোর করেছে, এর ভিডিও আছে, এর কোনো প্রমাণ আছে, এর কোনো সাক্ষী আছে যে স্বামী স্ত্রীকে জোর করেছে? হালাল স্ত্রী, আমি তার জন্য মাসের টাকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু আমার যেটা বৈধ, আমার যেটা হালাল, সেটা আমি করতে গেলে সেটা নাকি ধর্ষক হয়ে যাবে। বুঝতে পারছেন না? পারেন না? সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান বাংলার মুসলমান। এরপরে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইদার রাজুলু দাআ যাওজা লিহাজাতিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজনের জন্য ডাকে, যখন কোনো স্বামী তার স্ত্রীকে প্রয়োজনের জন্য ডাকে, এমনকি যদি সে স্ত্রী তার স্বামীর কাছে আসতে হবে, এমনকি যদি চুলার মধ্যে কি থাকে, কোনো রান্না বান্নাও থাকে, সেটাকে নামিয়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। হাজাত মানে প্রয়োজন মানে বুঝেছেন তো? তো এইরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছে, এত পরিমাণ গুরুত্ব দিয়েছেন, আর তারা বলছেন ধর্ষক। এরপরে আরেকটা বিষয় হলো, 10 নম্বর বিষয় হলো দত্তক শিশু, গর্ভজাত শিশুর মর্যাদা দিতে হবে। দত্তক শিশু মানে পালিত শিশুকে, পালিত সন্তানকে গর্ভজাত সন্তানের মতোই মিরাজ দিতে হবে, অধিকার দিতে হবে। আপনি একটা আপনার মেয়ে নাই, আপনি একটা মেয়েকে পালার জন্য নিয়েছেন, যার মেয়ে নাই, খালি ছেলে, তাহলে আল্লাহ তাআলার নিয়ম হলো, আইন হলো যে এই মেয়েটা, আপনি যে মেয়েটাকে নিয়েছেন বা আপনি যে ছেলেটাকে নিয়েছেন, এই মেয়েটা আপনার মিরাজ থেকে, আপনার ওয়ারিস থেকে কোনো কিছু পাবে না। এটা কার নিয়ম? আল্লাহ রাব্বুল আলামিন। ওদের দাবি হলো যে না, এই পালিত পুত্রকে, পালক পুত্রকে সম্পদ দিতে হবে, অথচ আল্লাহ তাআলা এটাকে দেওয়া নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, বলবেন যে তাহলে আমি তো মেয়েটাকে নিয়েছি, তাহলে আমি তাকে কিছু দিতে পারবো না? হ্যাঁ, আপনি তাকে উপঢৌকন বা উপহার হিসাবে তাকে কিছু তার নামে লিখে দিতে পারেন, কিন্তু কোরআন অনুযায়ী আপনি বলবেন যে তার মিরাজ দিতে হবে, এটা পারবে না। এটা বাংলাদেশের কোনো আইন পারবে না, পৃথিবীর কোনো আইন পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নির্দিষ্ট করে দিয়েছেন, এটা কোনো, আল্লাহ যেটা হালাল করেছেন এটা হালাল, যেটা হারাম করে দিয়েছেন এটা হারাম। এখন এগুলো শোনার পরে, আজকে যখন শুনলেন, এগুলো শোনার পরে হুজুররা যে আন্দোলন করলো, যে আন্দোলন করাটা এটা যুক্তি হয়েছে না অযৌক্তিক হয়েছে? হ্যাঁ, অযুক্তি না যুক্তি? কথা বলেন না, যুক্তি না অযুক্তি? এগুলো আমাদের কি করতে হবে? এগুলো নিয়ে আমাদের কি করতে হবে? প্রতিবাদ জানাতে হবে। প্রতিবাদ কী করতে হবে? জানাতে হবে। এই জন্য আমি ডক্টর ইউনূসকে জানাতে চাই যে আপনাকে ছাত্র জনতা বসায়ছে, আপনি একটা কথা ভালো করে খেয়াল করে রাখবেন, আপনাকে ছাত্র জনতা বসায়ছে বাংলাদেশ সংস্কার করার জন্য। এই বাংলাদেশ সংস্কারের নামে যদি আপনি অপসংস্কার যদি বাংলার বস্তে নিয়ে আসেন, তাহলে আপনি পালার সুযোগ করলে আপনাকে আলু ভর্তা করে দিয়ে বাংলার জনগণ। এই জন্য আমি বলতে চাই, এই যে সমস্তগুলো কাজগুলো, যে ইসলাম বিদ্বেষী কাজগুলো, আমার বাংলা যেতে হবে, আর আমরা মুসলমান চুপ করে বসতে হবে, এটা কখন হতে পারে? এইগুলো আজকে শোনার পরে কিছু মুসল্লি যা বাইরে যাও, চায়ের দোকানে বলবে খামা খেয়ে মাথা গরম করে লাভ আছে, এগুলো পেয়ে কী হবে? এর কি হুজুরের কোনো খেয়ে কাজ নাই, পরের বাড়ি খেয়েছে আর ঘুরে বেড়েছে, আর কোনো কাজ নাই, আগে কোনো কাজই নেই। আর এগুলো কোরআনের বিরোধী। আপনি যদি কোরআনের বিরোধী আইন কাজ করতে, আপনি মুসলমানে থাকেন না। এই জন্য আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে এই সমস্ত নারী সংস্কারের নীতিমালাগুলো আপনাদের বাতিল করে দিয়ে নতুন করে নারী, এটা নারী সংস্কারের অধিকার না, নারী সমান অধিকার না বলতে হবে। এটা আপনারা স্লোগান তুলেন, নারীদের ন্যায্য অধিকার দিতে হবে। কারণ নারীরা এখনো ন্যায্য অধিকার পায় না। ভাই তার বোনকে সঠিক সম্পদ বুঝিয়ে দেয় না, দিচ্ছে নাকি? দেয় না। ভাই তার বোনকে সঠিক সম্পদ বুঝিয়ে দেয় না। এই জন্য নারী সমান অধিকার না, নারী ন্যায্য অধিকার চাই।